শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ফিফার ছাড়পত্র না পাওয়ায় সাফে খেলা হচ্ছে না কিংসলের। কাল মালদ্বীপে যাবে বাংলাদেশ দল। ব্রুজন জামালের চোখ ফাইনালে। অভিষেক বিশ্বকাপ রাঙাতে চান নাসুম। চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজের সামর্থ্যে আস্থা। আমিরাতের উইকেট বুঝতে দেখছেন আইপিএল। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৩২ জনের সবাই। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি, এবার থাকছে পোস্টাল ভোটের সুযোগ। ফিক্সিং কাণ্ডে আপিলের প্রেক্ষিতে কমেছে শাস্তি। আরামবাগের প্রথম বিভাগ থেকে প্রমোশনের সুযোগ। ফুটবলারদের নিষেধাজ্ঞা ১ বছর। ফিফার ছাড়পত্র না পাওয়ায় সাব চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না এলিটা কিংসলে না থাকলেও আক্রমণ ভাগে সুফিল মতিনদের ওপর আস্থা রাখছেন অন্তর্বর্তী হেড কোচ অস্কার ব্রুজন। আর শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। চোখ রাখছেন ফাইনালে। কাল দুপুরে মালদ্বীপে যাবে বাংলাদেশ দল। অন্যরা যখন অনুশীলনে মাঠের এক কোণে একা বসে এলিটা কিংসলে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেলেও লাল সবুজের হয়ে খেলার জন্য প্রয়োজন ছিল ফিফার অনুমতি, যার জন্য সপ্তাহ দুয়েক ধরে চেষ্টা করেছে বাফুফে, কিন্তু শেষ পর্যন্ত ছাড়পত্র না পাওয়ায় সাফে খেলা হচ্ছে না কিংসলের। মালদ্বীপ যাওয়ার আগে শেষ দিনের অনুশীলনে পুরো মাঠ জুড়ে হয়েছে প্রস্তুতি। কিংসলেকে না পাওয়ায় স্কোরিং দুর্বলতা নিয়ে আবারও দুশ্চিন্তায় ম্যানেজমেন্ট। বসুন্ধরাকে শিরোপা জেতাতে কোচ ব্রুজনের আস্থা হয়েছিলেন ভালো মানের বিদেশিরা। জাতীয় দলে রবিনিও বেসেরার ভূমিকায় কাকে দেখছেন ব্রুজন? খেলোয়াড়রা গোল করতে পারে না এটা সত্য নয়। আমাদের ভালো নাম্বার 9 ও বক্স প্লেয়ার আছে, কিন্তু লিগে গোলের দায়িত্ব দেয়া হয় বিদেশিদের। তাহলে আমরা কিভাবে গোল করব? তাই সবাইকেই দায়িত্ব নিতে হবে, এমনকি ডিফেন্ডারকেও। আমি মনে করি মূল আক্রমণ ভাগের পেছনে আমাদের যে লাইনটা আছে সেটা গতিময়, ট্রানজিশনের সময় দ্রুত মুভ করতে পারে, এবং এটা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য ইতিবাচক দিক। 2009-এর পর সাফের গ্রুপ পর্ব পেরোতে পারেনি বাংলাদেশ। এবার রাউন্ড রবিন লিগে হিসেব নিকেশ হয়েছে আরও কঠিন। শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান জামাল। ফাইনালে চোখ রাখছেন অধিনায়ক। ফার্স্ট ম্যাচ তো অফকোর্স এটা একটা ক্রুশাল ম্যাচ, কারণ আমরা ওইখানে 3 পয়েন্ট নিলে দেন একটা ভালো স্টার্ট হবে ফর দিস টুর্নামেন্ট। সেকেন্ড ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার সাথে, সো এখানে না হারলে এটাও ভালো। 23 সদস্যের দলে কিংসলে ছাড়াও নেই মানিক মোল্লা, মেহেদি ও আতিকুজ্জামান। মঙ্গলবার দুপুরে মালদ্বীপে যাবে বাংলাদেশ দল। দুদিন পর সাফের উদ্বোধনী ম্যাচে লাল সবুজের লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। ঘরের মাঠে টি-20তে টাইগারদের সাম্প্রতিক সাফল্যে বড় অবদান নাসুম আহমেদের। অভিষেক বিশ্বকাপ রাঙাতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় এই বাঁহাতি স্পিনার। চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজের সামর্থ্যে আস্থা রাখছেন নাসুম। আমিরাতের উইকেট সম্পর্কে ধারণা পেতে দেখছেন আইপিএল। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে পরীক্ষায় পড়তে হয়েছিল। অভিষেক সিরিজ রাঙাতে না পারলেও এমন কন্ডিশনে কিভাবে সফল হওয়া যায় সে কৌশল রপ্ত করেছিলেন নাসুম। এরপর একে একে খেলেছেন 4টে সিরিজ, তাতেই নির্বাচক কোচের গুড বুকে। বিশ্বকাপ দলে হয়েছেন সাকিব মুশফিকদের সঙ্গী। এই সিরিজ বাই সিরিজ টার্গেট করেই আসছি। আর লাস্ট সিরিজটা নিউজিল্যান্ডের আগে অস্ট্রেলিয়া সিরিজ, ওই সিরিজও আমি করে আসছি যে এই সিরিজটা ভালো করলে হয়তো ওয়ার্ল্ড কাপে, কিন্তু পরে যখন বুঝতে পারলাম যে না, আমার আরেকটা সিরিজ আছে, ওইটাতেও ভালো করতে হবে, তো আমি ওই প্লেনেই ছিলাম। টাইগার স্কোয়াডে 2 বাঁহাতি, সাকিবের সাথে নাসুমের রসায়ন জমেছে। ঘরের মাঠে স্লো উইকেটে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজে এসেছে সাফল্য, কিন্তু আমিরাতে থাকবে স্পোর্টিং উইকেট। স্পিনারদের দিতে হবে পরীক্ষা, ফলে একাদশে দ্বিতীয় স্পিনার হিসেবে নাসুমের সম্ভাবনা কম। এইটা টিম ম্যানেজমেন্ট বুঝবে, কম্বিনেশনটা ওইটা তো আমার হাতে নাই। আমার হাতে আছে আমার কাজ করা, আমার খেলা, আমার পারফর্ম করা, ওইটা আমার হাতে, বাট ওইটা আমার হাতে নাই। টিম কম্বিনেশন যখন যেটা ভালো মনে হয় টিমে সেইটাই করবে। মূল টুর্নামেন্টে বাংলাদেশকে লড়তে হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। টি-20তে ওরা শক্ত প্রতিপক্ষ।
তবে নাসুমের কাছে কাগজে কলমের চেয়ে মাঠের লড়াই গুরুত্ব পাচ্ছে। পরীক্ষা বলতে কিছু নেই, আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, আমাদের ভালো খেলতে হবে, জিততে হবে, যে কোনো টিম হোক আমাদের ভালো খেলতে হবে এবং ভালো খেলে জিততে হবে। আমাদের টার্গেট আছে অনেক দূরে, ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো কিছু করে ইনশাল্লাহ আমরা সেকেন্ড রাউন্ডে যাব। নাসুমের মূল অস্ত্র আর্মার, তবে ভেরিয়েশন আসে কবজির মোচড়ে। তাতে প্রতিপক্ষ ব্যাটাররা নিয়মিত হন বিভ্রান্ত। বিশ্বকাপে আরও কিছু ডেলিভারিতে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলতে চান নাসুম, যেটা রহস্য রেখে দিলেন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়াইয়ের জন্য ৩২ জনই জমা দিয়েছেন মনোনয়নপত্র। ৭ জনের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ কোটা থেকে আবারও পরিচালক হতে যাচ্ছেন জালাল ইউনুস আর সাজ্জাদুল আলম ববি। নতুন মেয়াদে টেস্ট ক্রিকেট উন্নতিতে মনোযোগ দিতে চান জালাল ইউনুস। অন্যদিকে ভোটের হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন ক্লাব প্রতিনিধিরা। গেল ২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছিল না এতটুকু। সময় যত গড়াচ্ছে এবারের নির্বাচন ততই জমে উঠছে। মনোনয়নপত্র জমার দিনেও সেই আভাস পাওয়া গেছে। ৩২ জনে জমা দিয়েছেন মনোনয়ন। যদিও ৩০ সেপ্টেম্বর তালিকায় পরিবর্তন আসতে পারে, কেউ নাম প্রত্যাহার করে নিলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া ৭ জনের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় আবারও পরিচালক হতে যাচ্ছেন জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববি। প্রেজেন্ট ক্রিকেট যেখানে আছে, আমরা যেখানে আগে ছিলাম সেখান থেকে আমরা আরও সামনের দিকে গেছি। আমাদের ক্রিকেটের উন্নতি ডেভেলপমেন্টটা কিন্তু গ্রাফ উপরের দিকে। তা আশা করছি এখন যেখানে আছে সেখান থেকে যাতে আরও সামনের দিকে নিতে পারি। আমার বিভাগের কাজ করার লাগে আমি এই জায়গায় আছি, আমি অন্য কোনো পদের জন্য আমি এই জায়গায় আসিনি। আর সে আমাদের বিভাগের যত ডেভেলপমেন্টের যা আছে আমি সেইটার জন্যই কাজ করব। ক্লাব প্রতিনিধিদের সবাই জমা দিয়েছেন মনোনয়নপত্র। নিজে না এলেও প্রতিনিধি দিয়ে ফর্ম জমা দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ১২ পদে ১৭ জনের লড়াইয়ে জমে থাকছে বিসিবি নির্বাচনের উত্তেজনা, যার হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। ইলেকশনও কিন্তু সবসময় একটা হেলদি একটা সাবজেক্ট আমি মনে করি। সো ইলেকশনের মাধ্যমে আসলে পরে সেটার ভার বা গ্রহণযোগ্যতা আরও বেশি থাকে। মানে আপনাদের সবার কাছে আমার বাবা যেরকম একজন ব্যক্তি, ওনার যে রেপুটেশন, অবশ্যই চেষ্টা করব, বেস্ট এফোর্ট দিব, কারণ যা শিখেছি ওনার থেকেই শিখেছি। করোনার কারণে প্রথমবারের মতো রাখা হয়েছে পোস্টাল ভোটের ব্যবস্থা। কোনো কারণে সশরীরে ভোট কেন্দ্রে উপস্থিত হতে না পারলে পোস্টের মাধ্যমে ভোট পাঠানো যাবে। এটা হচ্ছে আমরা একটা ব্যালট পৌঁছায় দিব, সেইটার মাধ্যমে তারা পোস্টের মাধ্যমে পোস্টাল আমাদের যে সিস্টেম আছে সেটার মাধ্যমে তারা আমাদেরকে দেবে এবং আমরা এটা গোপনীয় রাখবো। ৬ তারিখে ওপেন করে এটা আমরা গণনা করব। ৬ অক্টোবর বিসিবির নির্বাচন, ফল প্রকাশ পরের দিন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ফুটবলে ফিরছে। ফিক্সিং কাণ্ডে আরামবাগের শাস্তি পুনর্বিবেচনা করে নতুন সিদ্ধান্ত দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। আপিলের প্রেক্ষিতে ফুটবলারদের নিষেধাজ্ঞা ১ বছর করা হয়েছে, তবে ক্লাব কর্তা আর কোচিং স্টাফদের শাস্তি বহাল আছে আগের মতোই। ক্যাসিনো কাণ্ডের পর ফিক্সিং কেলেঙ্কারি আরামবাগ ক্রীড়া সংঘের ভিত নাড়িয়ে দেয়। ঐতিহ্যবাহী ক্লাবটির ওপর নেমে আসে অন্ধকার। নিষেধাজ্ঞা, অবনমন সহ বড় অঙ্কের জরিমানা করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ক্লাবটিকে ২ বছর প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার ঘোষণা আসে। ওই শাস্তির বিরুদ্ধে পরবর্তীতে আপিল করে আরামবাগ, যার প্রেক্ষিতে ৫ লাখ টাকা জরিমানা বহাল রেখে ১ বছর পর চ্যাম্পিয়নশিপ লিগে প্রমোশনের সুযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে। অ্যাপিল কমিটির সকল বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে সেই বাধ্যতামূলক ২ বছর প্রথম বিভাগে খেলার বিষয়টাতে তারা রহিত করে। অর্থাৎ হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ প্রথম বিভাগেই খেলবে, বাট সেখানে যদি তারা ভালো রেজাল্ট করতে পারে সামনে যেমন প্রমোটেড হবে, বা রেজাল্ট যদি খারাপ হয় তারা রেলিগেটেড হবে প্রথম বিভাগ থেকে। যেসব ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছিল ডিসিপ্লিনারি কমিটি, তাদের শাস্তি কমিয়ে ১ বছরের নিষেধাজ্ঞায় সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে যারা আপিলের জন্য নির্ধারিত ১০,০০০ টাকা ফি জমা দেয়নি, ২ সপ্তাহের মধ্যে তা পরিশোধ করতে হবে। সেটা না হলে বহাল থাকবে ডিসিপ্লিনারি কমিটির দেয়া পুরনো শাস্তি। যে আগামী ২ সপ্তাহ সময়ের মধ্যে বাফুফের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নির্দিষ্ট অ্যাপিল ফিটি জমা দিয়ে তারা আসলে এই যে রহিতকরণের বা এই যে শাস্তিটা কিছুটা কমিয়ে আনার যে বিষয়টা রয়েছে সেই সুযোগটা তারাও অ্যাভেল করতে পারবে। এই শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়, অফিসিয়াল বা তারা কেউই আসলে বিশ্বের কোথাও কোনো লিগে, কোনো খেলাতে প্লেয়ার, অফিসিয়াল বা অন্য কোনো ক্যাটাগরিতে তারা আসলে ফাংশন করতে পারবে না।
আপিল বিভাগের রায়ে অভিযুক্ত ক্লাব কর্তা ও কোচিং স্টাফদের শাস্তি বহাল রাখা হয়েছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এদিনও বেশ ভালো বোলিং করেছেন মুস্তাফিজ। 3 ওভারে 3 বলে 26 রান খরচায় নিয়েছেন 1 উইকেট। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। সেখানে 2 বাউন্ডারিতে 9 রান তোলেন জেসন রয়। দ্বিতীয়টায় দারুণভাবে ফিরে আসেন ফিজ, 5 রান খরচে তুলেছেন উইকেট। দারুণ রিফ্লেক্সে প্রিয়ম গার্গের ক্যাচ নিয়েছেন। তৃতীয় ওভারেও নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জমিয়ে রাখেন কাটার মাস্টার। তবে রয়ের 50-র পর উইলিয়ামসনের দৃঢ়তায় 9 বল আগেই ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। এর আগে অধিনায়ক সঞ্জু স্যামসনের সাথে জয়সওয়াল আর লম্পোরের অবদানে চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করিয়েছিল রাজস্থান। ইনফর্ম স্যামসন 57 বলে করেছেন 82 রান। দেশে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাল এ দলের হয়ে মাঠে নামবেন মুশফিক সৌম্য, আর প্রতিপক্ষ এইচপিতে খেলবেন বিশ্বকাপ স্কোয়াডের শামীম আর স্ট্যান্ড বাই আমিনুল বিপ্লব। নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই ছুটিতে টাইগাররা, তবে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনেকেই। আত্মবিশ্বাস ফেরাতে এ দলের হয়ে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন মুশফিক আর সৌম্য। তাদের সঙ্গী শামীম ও বিপ্লব নামবেন প্রতিপক্ষ হিসেবে। চট্টগ্রামে 3 ওয়ানডের মধ্যে 2টিতে খেলবে বিশ্বকাপ দলের 4 জন। আরও কোনো ক্রিকেটার খেলতে চাইলে তার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। এখন পর্যন্ত 4 জনই জানি। আমরা এই জিনিসটা ফ্রি রেখেছি, কারণ যদি ন্যাশনাল টিমের কোনো খেলোয়াড় যদি চায় যে তার একটু প্র্যাকটিস দরকার, সেই যে জয়েন করতে পারে, অবশ্যই একটা কোয়ারেন্টাইন পিরিয়ড মেনটেন করে। টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ইংল্যান্ডের মঈন আলী। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি। তবে সীমিত ওভারের আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন। ইংল্যান্ডের হয়ে 64 টেস্ট খেলেছেন মঈন আলী। ব্যাট হাতে 5 সেঞ্চুরি আর 14 50-তে করেছেন 2914 রান। পাশাপাশি 195 উইকেট নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। মঈন তার ক্যারিয়ারের পুরো কৃতিত্ব দিয়েছেন বাবা মাকে। তাদের সমর্থন ছাড়া এতদূর আসতে পারতেন না বিশ্বাস তার। টেস্ট থেকে বিদায় বেলায় কোচ আর অধিনায়কদের ধন্যবাদ দিতে ভুল করেননি মঈন। অল্পতেই তারকা বনেছেন চোট কাটিয়ে স্মরণীয় প্রত্যাবর্তন আনসু ফাতির। বার্সেলোনাও পেয়েছে মেসির উত্তরসূরি। 322 দিন পর ফিরে দুর্দান্ত গোলে উপলক্ষ রাঙিয়েছেন বার্সার নিউ নাম্বার 10 উচ্ছ্বসিত ভক্তদের সমর্থনে। ক্লাবকে কক্ষপথে ফেরাতে ফাতি বড় ভরসা বিশ্বাস বিশ্লেষকদের। মেসি চলে গেছে, নু ক্যাম্পে হাহাকার, মহাশূন্যতা। বার্সেলোনা যেন নাবিকহীন জাহাজ। ওদের পথ দেখাবে কে? নাম্বার 10-এর ভার্জি এতদিন লিও বয়ে গেছে। আনসু ফাতি ব্লগ রানার টাতা হতে পারেন। নাম্বার 10-এর লেগেসি টেনে নিতে ওর ওপর ভরসা রাখা যায়। ইনজুরি কাটিয়ে রঙিন প্রত্যাবর্তন ওই বার্তাই যেন দিয়েছে কাতালান সমর্থকদের। লেভান্তে ম্যাচে ফাতির গোলটা লিওকে মনে করিয়েছে। এমন ফেরা আমি কল্পনাও করিনি। চিকিৎসক ও ফিজিওদের ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে এই সময়ে ছিল। ভক্তদেরও ধন্যবাদ জানাই যারা ছিলেন অবিশ্বাস্য। একাডেমি থেকে মূল দলে আসা, মেসির সান্নিধ্যে শানিত হওয়া, একেবারে রোনালদিনো যেমন মেসিকে রেখে গিয়েছিলেন। ফাতি কি সেই পথ অনুসরণ করতে পারবে? ফাতির ফেরা ক্লাব ও সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে। বার্সা তার নতুন মেসিকে খুঁজে পেয়েছে। সমর্থকরাও তাকে কাতালান ক্লাবটির ত্রাতা মানছে। কঠিন সময় বার্সা অধীর হয়েছিল ফাতির ফেরার অপেক্ষায়। 322 দিন পর টিনেজ সেন্সেশনের স্বপ্নিল প্রত্যাবর্তনে ক্লাবের স্বস্তি। মেসির প্রস্থানে ফাতিতে ভরসা খুঁজে নিয়েছে সমর্থকরা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।